সাভারের বংশী নদীর পাড়ের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া অসুস্থ 2 মাস বয়সী এক কন্যা শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ আলম। 23 এপ্রিল সকালে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে শিশুটির খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম জানান, আমরা গণমাধ্যমের মাধ্যমে শিশুটির করুণ অবস্থার খবর জানতে পারি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছি। শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, তাই তার সার্জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। গত 20 ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগাড় থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় এক মানবিক কর্মী কামরুন নাহার। পরে শিশুটিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সঠিক পরিচর্যার অভাবে হাসপাতালেই পড়েছিল সে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজউদ্দিন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও নাজিমউদ্দিন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা। শিশুটির চিকিৎসা এবং সুস্থতার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।